আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, কাপড়ের যে ভাঁজটা আছে ভাঁজটা হচ্ছে আমরা করে আমরা হচ্ছে সরাসরি কাটিং এ চলে যাব। স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখানে কাপড় নিয়েছি টোটালে। কাপড়টা হচ্ছে আপনার 2 হাত বহরের হতে পারে বা 2.5 হাত বহরের হতে পারে। আমি এখানে হচ্ছে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। এখানে হচ্ছে 2.5 গজ কাপড় নিয়েছি। আপনি হচ্ছে যদি 2 হাত বহরের কাপড় নেন তাহলে 2.5 গজ কাপড় দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে আপনার কামিজটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন 42 ইঞ্চি, মানে 42 ইঞ্চি ঝুলের জন্য। আর সাইড থেকে হচ্ছে কাপড়টা নিয়ে আমাদের গজ কাপড়ের ক্ষেত্রে হাতা বের করতে হয়। তো আমি এখানে সেই সিস্টেমটাই হচ্ছে দেখাবো বা প্রসেসটাই হচ্ছে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে সম্পূর্ণ কাপড়টা হচ্ছে ওপেন করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে দেখুন, আমার এটা হচ্ছে 2.5 হাত বহরের কাপড়। আপনি কিভাবে গজ কাপড়ের ক্ষেত্রে হচ্ছে ভাঁজটা দিবেন, এখানে ভাঁজটা দেওয়াই কিন্তু হচ্ছে একটা মুখ্য বিষয়। তো সম্পূর্ণ কাপড়টা হচ্ছে এক পাট করে নেবেন। করার পর কি করতে হবে আপনাকে, এই যে যেটা হচ্ছে পায়ের অংশ আছে, এই পায়ের অংশে যেভাবে ধরবেন, দুইটা পায়ের অংশে যেভাবে হচ্ছে মিলিয়ে নেবেন, এইভাবে হচ্ছে কি করবেন, মিলিয়ে নেবেন। আমরা হচ্ছে কাপড়টা প্রথমে হচ্ছে সোজা করে নেব। এই কাপড়টা সুন্দরভাবে এইভাবে মিলিয়ে নিতে হবে আমাদের। হচ্ছে ঝাড়া দিবেন, ঝাড়া দিয়ে হচ্ছে আপনার সুন্দর করে এই কাপড়টাকে যেভাবে হচ্ছে ডলা দিবেন। যত বেশি ডলা দিবেন তত বেশি কিন্তু কাপড়টা হচ্ছে লেভেল অনুযায়ী হচ্ছে বসে যাবে। ঠিক আছে, আমি হচ্ছে কাপড়টাকে একদম ক্লিন করে নিচ্ছি। আপনি চাইলে এটাকে হচ্ছে আয়রন করতে পারেন। এখন আমাকে এখানে কি করতে হবে, ভাঁজটা দিতে হবে। এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। আচ্ছা, প্রথমে আমাদের কামিজ কাটিং এর ক্ষেত্রে, আচ্ছা আমি হচ্ছে মেস্কির যে মাপটা আছে মাপটা আমি দিয়ে দিবনি। যাই হোক, ওটা আমি সিস্টেমটা বলে দিয়েছিলাম, হয়তো এটা অনেকেই হচ্ছে বুঝতে পারছেন, অনেকেই বুঝেন নাই। যাই হোক, শোল্ডারের মাপটা আমি হচ্ছে দিয়ে দিবেনি, আর বাকি সব মাপ এক হচ্ছে একই থাকবে। মেস্কির ক্ষেত্রে শোল্ডারের মাপটা জাস্ট একটু চেঞ্জ হয়, আর বাকি যে মাপগুলো আছে সব সেম থাকে। তো এখন আমি এখানে দেখুন কাপড়টাকে কিন্তু আমি হচ্ছে দুইটা ভাঁজ করে নিয়েছি। একটা এদিকে হচ্ছে আটকানো সাইড, এটা ওই দিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে, এটা অল্টারনেট আপনি করে নেবেন। এরপর কি করবেন, এই যে এইভাবে জাস্ট একটা ভাঁজ দিয়ে নেবেন। এটা কি ক্ষেত্রে, এটা হচ্ছে গজ কাপড়ের ক্ষেত্রে। আমি দিয়ে দিচ্ছি এখানে ভাঁজটা। এই ভাঁজটা কতটুকু পরিমাণ দিবেন, এটা কিন্তু আমার আছে 2.5 হাত বহরের কাপড়। আপনি যদি হচ্ছে যখন হচ্ছে কাপড়টা 2 হাত বহরের কাপড় নেবেন তখন কিন্তু এই সাইডে কাপড়টা কিন্তু কম থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে, এখানে নিচের যে ভাঙাটা আছে বা নিচের যে ঘেরটা আছে কামিজের, ওইটা হচ্ছে আমাদের পরিমাণ মতো নিতে হবে। আমি এখানে হচ্ছে 12 ইঞ্চি পর্যন্ত নিতে পারবো, যদি 38 ইঞ্চি 40 ইঞ্চির জন্য নেই। যদি হচ্ছে ব্যালেন্স ভাবে নিই তাহলে হচ্ছে একটু একটু হচ্ছে আর একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে আমি কি করব, আমার হচ্ছে কাপড়ের জন্য, মানে কাপড়টার জন্য বা পোশাকটার জন্য আমাদের এক্সট্রা ভাবে হাতা নিতে হবে, হাতার কাপড় বের করতে হবে। তো এই হাতার কাপড়টা কিন্তু নিয়ে কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। আচ্ছা, ভয়েসটা কম আসতেছে। কাপড়টার জন্য বা পোশাকটার জন্য আমাদের এক্সট্রা ভাবে হাতা নিতে হবে, হাতার কাপড় বের করতে হবে। তো এই হাতার কাপড়টা কিন্তু নিয়ে কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। আচ্ছা, আপনার আপু হচ্ছে একটু দেখেন, খন্দকার রুমা আপু, আপনি হচ্ছে আপনার ফোনটা একটু চেক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো আমি এটা নিলাম। তো এটা হচ্ছে আমি কি করব, 38 ইঞ্চি বা 40 ইঞ্চির জন্য হচ্ছে কাটিং করে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যে ভাঁজটা দিতে হবে এটা কিন্তু আমাদের বডি অনুযায়ী কিন্তু ভাঁজ দিতে হবে না। বডি অনুযায়ী যদি ভাঁজ দেন তাহলে কিন্তু এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ আপনার নষ্ট হয়ে যাবে। প্রসেসটা বুঝবেন, এই বুঝে হচ্ছে আপনি কাটিংটা করবেন। প্রথমে আমরা যে ভাঁজটা দিলাম, এই ভাঁজটা হচ্ছে আমাদের কি করতে হবে, মানে সম্পূর্ণ কাপড়টাকে হচ্ছে দুইটা পার্ট করে নিয়ে এই কাপড়টাকে আমাদের এই দিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিতে হবে। এইদিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিতে হবে। যেহেতু এমনি আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি, সাইডে যে কাপড়টা আছে সেটা দিয়ে হচ্ছে হাতা বের করবো। তাহলে এই কাপড়টা এখানে ভাঁজটা আমি দিব কতটুকু, আমার কামিজের নিচের ঘের যতটুকু থাকবে বা লাগবে সেই পরিমাণ কাপড় নিয়ে আমি হচ্ছে ভাঁজটা দিব। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই ভালো করে বুঝতে হবে। তো এখন আমি এখানে কি করব, নিচের দিকে হচ্ছে এখানে যেহেতু আটকানো আছে এখানে একটা মার্ক করব। মার্ক করার পর এখানে হচ্ছে সেলাই মার্জিনের জন্য বা ভাঙার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিব। 1/2 ইঞ্চি নিয়ে নিলাম আমি এখান থেকে। এরপর এখান থেকে ভাঙা কাপড়টা বাদ দিয়ে
দিয়ে আমার লম্বার মাপটা বের করে নিতে হবে। লম্বার মাপটা আমি এখান থেকে হচ্ছে বের করে নিচ্ছি। তো লম্বা আমার কতটুকু লাগবে, এখানে হচ্ছে আমি 41 ইঞ্চির মতো রাখবো লম্বাটা নিয়ে আমি এটা এখন এখান থেকে মার্ক করে নেব। এটা কিন্তু হচ্ছে প্রসেস আপনার হচ্ছে গজ কাপড়ের ক্ষেত্রে এই ভাঁজটা দিয়ে এই মাপটা হচ্ছে নিয়ে নিতে হবে। এখন আপনার যত ইঞ্চি মেজারমেন্টের জন্য আপনি কাটিং করবেন সেই মেজারমেন্টটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। তো আমি এখানে যদি 40 ইঞ্চি নেই, 45 ইঞ্চি নেই, 36 ইঞ্চি নেই, 28 ইঞ্চি নেই, সেক্ষেত্রে আমাদের এখানে কি নিতে হবে, ফুট নিতে হবে আর মোল নিতে হবে। তো চলুন সেই বিষয়টা আমরা দেখে নিই। তো আমি এটা হচ্ছে 40 ইঞ্চির জন্য ধরুন যদি কাটিং করি, তাহলে এখান থেকে আমি যে মাপটা দিয়েছি সব মাপ কিন্তু কামিজের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, মিস্ত্রির ক্ষেত্রে জাস্ট একটু হচ্ছে শোল্ডারটা একটু বেশি নিতে হয়, আর সব মাপ কিন্তু হচ্ছে সেম থাকে লেডিস পোশাকের ক্ষেত্রে। তো এখান থেকে হচ্ছে আমি 7 ইঞ্চি নেব 40 ইঞ্চির জন্য। 7 ইঞ্চি এই বরাবর হচ্ছে 7 ইঞ্চি নিয়ে আমি এটাকে মার্ক করব। মার্ক করে নিলাম। এখন এখানে যে কাজটি করব আমি, আমার এখান থেকে হচ্ছে আমার হচ্ছে বগল বা আর্মহোলের মাপটা আমি বের করে নিব। তো বগল বা আর্মহোলের মাপটা বের করে নিই। আমার হচ্ছে 48 ইঞ্চি 38 ইঞ্চির জন্য যতটুকু লাগবে বা হচ্ছে 70-তে যতটুকু হচ্ছে দেওয়া আছে সেই মাপটা আমি এখান থেকে নিয়ে নিব বা বের করে নিব। তো আমি এটা এখান থেকে হচ্ছে বের করে নিচ্ছি 6 ইঞ্চি বা 6 ইঞ্চি 2 দাগ এরকম এটা নিয়ে আমি এখান থেকে এটাকে মার্ক করব। মার্ক করে নিলাম। আর নিচের গেটটা তো হচ্ছে আমি এখানে সম্পূর্ণটাই রাখবো, ঠিক আছে। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, আমার এইখান থেকে ধরে আমার হচ্ছে সাইড ফাড়ার মাপটা বের করে নিতে হবে। দেখুন আপনার সাইড ফাড়ার মাপটা আমি দিয়েছি, ওইটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে 19 ইঞ্চির মতো রাখবো। আর এখান থেকে আমরা সেই কাজটা মানে পেটের মাপটা আমরা একই সাথে করবো। এইখান থেকে হচ্ছে যতটুকু থাকবে এটা হচ্ছে যেভাবে ধরবো, ধরে যতটুকু আসবে এখানে মিডিল বরাবর আমরা পেটের মাপটা বের করে নেব। তো পেটের মাপটা আমি এখানে বের করে নিই, এটা হচ্ছে এখান থেকে মার্ক করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের হচ্ছে বলে রাখা ভালো, দর্জি একাডেমির যে বইটা এটা হচ্ছে ঈদের পরেই হচ্ছে আসবে আমাদের কাঙ্ক্ষিত সেই বইটা। ওই বইটা যারা নিতে চান তারা অবশ্যই ঈদের পরে হচ্ছে অবশ্যই বইটা নিয়ে রাখবেন, কারণ ওই বইটার মধ্যে এ টু জেড আপনাদের যে কালারগুলো করানো হইতেছে এই প্রসেসিং অনুযায়ী যে কোনো মেজারমেন্টের জন্য কিন্তু আপনি পোশাকগুলো তৈরি করতে পারবেন। ওই আইটেমগুলো দেখে 40-50টার মতো আইটেম থাকবে সব মিলিয়ে, ছেলে মেয়ে উভয়ে। তো ওইটা অবশ্যই আপনারা বইটা একটা নেওয়ার চেষ্টা করবেন। আর দামটা হচ্ছে একদম সীমিত রাখা হয়েছে। এটা হচ্ছে কয়েকদিনের মধ্যে হচ্ছে ফ্লাশ হয়ে যাবে বা হচ্ছে আপনারা জানতে পারবেন দামটা। যাই হোক, এখানে হচ্ছে আমি এখন কি করব, আমার বডি যতটুকু আছে 4 ভাগের 1 ভাগ নেব। যেহেতু এখানে পার্ট আছে 4টা, তাহলে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এখানে এখানে নেব কত, 10 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। আমি হিপটাও নর্মালি আমরা বডি যতটুকু নেই হিপটাও কিন্তু ততটুকুই নেই। প্রয়োজনে আমাদের দেখা যায় কি আমরা 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে হিপটা বেশি নিয়ে থাকি। এরপর এখান থেকে কোমরের মাপটা নিয়ে নেব 38 ইঞ্চি, বা পেটের মাপটা 38 ইঞ্চি নিয়ে এখানে 1 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর এটাকে হচ্ছে শেপ কাট স্কেলটা দিয়ে মার্ক করে নেব। এটা হচ্ছে অবশ্যই এই মার্কটা করলে কি হবে, আপনার হচ্ছে কাটিং এর যে সোজা যে বিষয়টা রয়েছে কাটিংটা সোজা হবে। আর যখনই হচ্ছে কাটিংটা সোজা হবে তখন কি হবে, আপনার দেখতে পারবেন আপনি হচ্ছে যখন সাইড করে সেলাই দিবেন তখন সেলাইটা কিন্তু কোনো প্রকার বাঁকা হবে না বা ভাঁজটা হচ্ছে বাঁকা হবে না। তো এখানে কিন্তু আমার মার্কটা শেষ। এখন জাস্ট এখান থেকে আমি শেপ দিয়ে নিব, আর্মহোল শেপটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা তালপাট কাটবো না। প্রথম ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম যে একটা পোশাক যখন হচ্ছে আমরা দুই পাশে ব্যবহার করবো তখন হচ্ছে তালপাট কাটবো না, আর যখন হচ্ছে এক পাশে ব্যবহার করবো তখন তালপাটটা কাটবো। যেহেতু এই পোশাকটা সামনে এবং পিছনে দুই পাশেই বা দুই দিকে কাটিং করে হচ্ছে আমি তৈরি মানে ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এখানে তালপাট কাটবো না। তাহলে গলাটা আমাকে সেমভাবে কাটিং করতে হবে। দেখুন 38 ইঞ্চির উপরে যখন বডি যাবে তখন এখানে গলার চওড়াটা নিতে হবে 3 ইঞ্চি। লম্বাটা এখানে সামনে পিছনে মিলে আমি এভারেজ 4.5 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে হচ্ছে একটু বক্স করব। এই বক্সটা করে নিয়ে নিতে হবে। নিয়ে এটাকে হচ্ছে এখন আমি কি গলা দিব সেই গলাটা দিতে হবে। তো যেহেতু এখানে হচ্ছে দুই পাশে ব্যবহার করবো আমি এখানে হচ্ছে গোল গলা দিব।
এখন এখানে কি করতে হবে, আমাকে এই পার্টটা হচ্ছে কাটিং করে নিতে হবে। আশা করছি এইটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা কামিজ মানে জাস্ট আপনার কি বলে গজ কাপড়ের ক্ষেত্রে কামিজের হচ্ছে হাতার কাপড়টা বের করা জাস্ট একটু ডিফিকাল্ট, বা এটা হচ্ছে আপনার জানতে হবে। আর সব নিয়ম সব সিস্টেম কিন্তু হচ্ছে প্রিন্টের কামিজ যেটা আমরা কাটিং করেছিলাম ঠিক একই হবে বা একই নিয়মে। আমি হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার পার্টটি কাটিং করা কমপ্লিট, ঠিক আছে। এখানে হচ্ছে এটা সোজা করে নিতে হবে। এখানে হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে হচ্ছে চিহ্ন দিয়ে নেবেন। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে, মাপগুলো ঠিক রাখতে হবে। তো এখানে কিন্তু আমি দুইটা পার্ট কিন্তু কাটিং করে নিলাম। একটু ভালোভাবে কাটিং মানে দেখে নেবেন। কাটিং করার পরে একটা, দুইটা, তিনটা, চারটা পার্ট হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে। এটা হচ্ছে আমাদের কামিজের পার্ট, ঠিক আছে। এই হচ্ছে দুইটা পার্ট আপনারা প্রথমে বের করে নেবেন। তো এখন আমি এখানে কি করব, হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এই যে সাইডে যে কাপড়টা আছে, গজ কাপড়ের ক্ষেত্রে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমাদের হাতা বের করতে হবে। তো এখন এখানে কি করতে হবে, আমাকে একটু ভালোভাবে খেয়াল করবেন। আচ্ছা, সামনের দিকে সামনের গলা পিছনের দিকে চলে যায়, এটা হচ্ছে আপনার ওই তালপাট কাটিং এ একটু ঝামেলা হয়। আর হচ্ছে আপনার বগলের যে মাপটা আছে, এই মাপটা হচ্ছে আপনার কম বেশি নেওয়ার কারণে বা সঠিকটা না নেওয়ার কারণে এই সমস্যাটা হয়। গলার লম্বা নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি, যেহেতু দুই পাশে ব্যবহার করবো 4.5 ইঞ্চি নিয়েছি। শোল্ডার ডাউন দিতে হবে না, জামাটা আমি হচ্ছে দুই পাশে ব্যবহার করবো, এখানে শোল্ডার ডাউন দিতে হবে না। শোল্ডার ডাউন দিতে হবে যখন জামাটা হচ্ছে আমরা এক পাশে ব্যবহার করবো। এখন আমরা এখানে কি করব, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এখানে, আমি দেখতেছি। এরপরে এখানে আমরা কি করব, হাতাটা হচ্ছে কাটিং করার জন্য আমরা এখানে বডির পার্টের আর্মটাই যে হচ্ছে মেপে দেখবো, সাইড দিয়ে মেপে দেখবো। দেখুন 8 ইঞ্চি আসছে, 8 ইঞ্চি 2 সুতো আসছে বা 2 দাগ আসছে। আমরা এখন হাতাটা সেম ভাবে এখন ভাঁজ করে নিব। এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। এখন আমরা কি করব, এটা এইদিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে কি আপনার 2.5 হাত বহরের কাপড়টা এদিকে সরিয়ে নিব। এখন এখানে যে আমি ভাঁজটা দিলাম, এই ভাঁজে কিন্তু হচ্ছে হবে, দেখুন এখানে 4 ইঞ্চি লাগে, এটা দিয়ে হবে। আর অনেক সময় দেখা যেতে পারে কি আপনার হচ্ছে এই হাতার মিডিল হচ্ছে জয়েন হতে পারে। সিস্টেমটাই যেরকম হতে পারে, আপনি যদি যেভাবে যদি নেন তখন কি হতে পারে, এই যে আমাদের কাপড়টা কিন্তু এইদিকে নিতে হবে। তো এইদিকে যখন আমরা নিব তখন কি হবে, আমাদের যখন 2 হাত বহরের কাপড় নেব তখন এইদিকেও জয়েন থাকবে, সামনের দিকেও মানে খোলা থাকবে, যেরকম খোলা সামনের দিকেও থাকবে 2 হাত বহরের কাপড় নিলে। আর 2.5 হাত বহরের কাপড় নিলে কাপড়টা জাস্ট একটু ঘুরিয়ে নেবেন। সেক্ষেত্রেও এখানে আরেকটা ঝামেলা আছে, যখন হচ্ছে প্রিন্ট থাকবে, প্রিন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে কাপড়টা মেলানোর ক্ষেত্রে কিন্তু সাইডে জয়েন্টটা হতে পারে। তো ওই জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় একটু ব্যালেন্স ভাবে নিয়ে নেবেন। তো এখন আমি এখানে যেহেতু 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, এখন জাস্ট আমি এই দিক থেকে হচ্ছে ভাঁজ দিয়ে দেখে নেব যে কাপড়টা হয় কিনা। এখানে হচ্ছে আমার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে জয়েন্টটা পড়বে না, তাও একটু চেক দিয়ে নিব, এখানে কিন্তু জয়েন্ট করবে না, ঠিক আছে। এখন কি করব, হাতা কাটিং করার জন্য আমরা হচ্ছে প্রথম অবস্থায় এখানে হচ্ছে একটা মার্ক করব। এখানে মার্ক করে আমাদের হাতার লম্বাটা বের করে নিব। হাতার লম্বা আমার কতটুকু লাগবে, এখানে হাতার লম্বাটা হচ্ছে নিব আমি 17 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিব। এটাকে হচ্ছে একটা মার্ক করব। মার্ক করে এটা হচ্ছে আমি এক ঢালা হচ্ছে প্লাজো হাতা আমি রাখবো, সেক্ষেত্রে এখানে হচ্ছে 7 ইঞ্চি নিব। আর এইখান থেকে ধরে আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব। মার্ক করে এইখান থেকে হচ্ছে আমি এখানে নিয়েছি 7 ইঞ্চি, এখানে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে
আর এখান থেকে হচ্ছে আমাদের 3 ইঞ্চি নিতে হবে, 3 ইঞ্চি নিয়ে এটাকে হচ্ছে মার্ক করতে হবে। এটা হচ্ছে শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের যে 8 ইঞ্চি 2 সুত, একটু বেশি নিতে পারেন। নেওয়ার পরে এখানে শেপ কাট স্কেলটা দিয়ে দেখো হচ্ছে শেপ করে নিয়ে নিতে হবে। এখানেও কিন্তু আমাদের তালপাট ডাউন দিতে হবে না। এখন কি করবেন আপনি, এই যে এখানে হচ্ছে আমাদের যেহেতু এক ঢালা কিনেছি প্লাজো হাতা বা মাই হাতা, সেক্ষেত্রে আমাকে এখানে হচ্ছে এভাবে শেপ করে নিতে হবে। আর এটা কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে একটু শেপ করে নিতে হবে, এইভাবে শেপ করে নিতে হবে। তাহলে আমি যদি এটা কাটিং করি তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আমার এক ঢালা প্লাজো হাতা। এভাবে কিন্তু আপনি এক ঢালা প্লাজো হাতা কাটিং করতে পারবেন। এরপর এখানে কি করতে হবে, এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে আমি যদি এখন এটা নিয়ে আসি, দেখুন এই পার্টটা কিন্তু আমার এই যেখানে হচ্ছে এইভাবে মিলে দিতে হবে, একদম অ্যাকুরেট ভাবে মিলে দিলাম। এখানে যে চিহ্নটা দিলাম এই চিহ্ন এবং এই যেখানে যে জয়েন্টটা করবে এই জয়েন্টের চিহ্ন হচ্ছে আমাদের মিলিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন আমার কিন্তু রেডিমেড কামিজ কিন্তু কাটিং করা কমপ্লিট। সিস্টেম একই, মানে কাটিং এর সিস্টেমটা একই, জাস্ট আমাদের কি করতে হয়, এই হাতা কাটিং এর ক্ষেত্রে আমাদের একটু হচ্ছে বিষয়টা খেয়াল রাখতে হয়। আচ্ছা, এরপর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন। আর আগামীকালকে হচ্ছে আমাদের ক্লাস হবে এটা সেলাই করে দেখানো, যেহেতু হচ্ছে আমি কামিজ সেলাই করে দেখাইছি অলরেডি, সেলাইয়ের ক্লাস কিন্তু এটা হবে না। আগামীকালকে হচ্ছে আপনাদের হবে ব্লাউজ কাটিং। আর ব্লাউজ কাটিং এর জন্য হচ্ছে আমি এই যে এখানে দেখুন যে শিটগুলো আছে, যেরকম শিটে হচ্ছে ছবি তুলে আমি হচ্ছে শিটগুলো আপনাদের দিয়ে দিব। কারণ টিকিনের যে বিষয়টা রয়েছে ওগুলো লিখে দিলে আপনারা বুঝতে পারবেন না টিকিনের দূরত্বটা কতটুকু কত দূরত্ব নেবেন, এটা হচ্ছে আমি ফটো তুলে দিয়ে দিব। এইরকম শিটগুলো দিয়ে দিব আর কি। ভাই আজকে একটা গলা কাটা দেবেন। আচ্ছা, গলা কাটিং এর ক্লাস হচ্ছে হবে আপনাদের এখানে এক্সট্রা ভাবে ক্লাস আছে। ওই ক্লাসগুলোতে হচ্ছে আমি গলা কাটিং এর বেশ কয়েকটা হচ্ছে সিস্টেম দেখাবো। আপনার ভি গলা, পান গলা, তারপর হচ্ছে আপনার আরো যে আইটেমে বিভিন্ন আইটেমের যে গলাগুলো আছে ওগুলো হচ্ছে কাটিং করে দেখাবো। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা, ওপরে যে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি নিলেন, এটা কিসের জন্য নিলেন? আচ্ছা, এইটা হচ্ছে মেবি এইটার কথা বলছেন। এটা হচ্ছে আমি একটু লুজ রাখ, মানে এখান থেকে একটু শেপ দিব, শেপ দিয়ে আমি এটা জাস্ট একটু টাইট করবো, এটা হচ্ছে ঢোলা করবো। আপনারা যারা হচ্ছে প্লাজো হাতা ব্যবহার করেন তারা দেখবেন আপনার হাতার মুখটা একটু ছড়ানো থাকে আর এখানে হচ্ছে একটু চাপানো থাকে এই সাইডটা। তো সেই হিসাবে আমি এখানে শেপটা দিয়ে নিলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। আচ্ছা, আশা করছি কারো প্রশ্ন নেই। আচ্ছা, এটা কিন্তু আমি সেলাই করে দেখাবো না, অবশ্যই হচ্ছে গজ কাপড় দিয়ে। অনেকেই দেখছি হচ্ছে কয়েকজন আমাকে হচ্ছে ছবি পাঠাইছিলেন যে ওড়না দিয়ে হচ্ছে কাটিং করছে।